নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথপুরীতে চৈত্র চতুর্দশী তিথিতে দয়ান উৎসব হয়। এই দয়ান উৎসবটা কি, আজকে আমি সেই কাহিনীটি বলছি। জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, একটা রীতি চলে আসছে যে জগন্নাথ প্রভুকে রাতের বেলায় যখন শয়ন দেওয়া হয় এবং পূজারীরা জগন্নাথ প্রভুকে শয়ন দিয়ে তারপরে দরজা বন্ধ করে তারা চলে যায়। কিন্তু যদি প্রভু শরীর থেকে ফুল, ময়ূর পালক বা কোনো বস্ত্র, মালা যদি কোনো কিছু নিচে পড়ে যায় শরীর থেকে, সেটা প্রাপ্য হলো রাজার, সেটা রাজাকে দিয়ে আসতে হয়। তাই সেই দিন পূজারীরা যখন জগন্নাথ প্রভুকে শয়ন দিয়ে তারা দরজা আটকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার পর পরের দিন সকালবেলায় যখন দরজা খুলে দেখে জগন্নাথ প্রভু তার অঙ্গের থেকে একটা বস্ত্র নিচে পড়ে আছে, পূজারীরা এটা দেখে প্রচণ্ড তারা প্রসন্ন হয় যে প্রভু সাক্ষাৎ এবং তাদের উপর সন্তুষ্ট। এটাই তারা মানে যে প্রভু যখন তার নিজের শরীর থেকে কোনো নিজের অঙ্গের থেকে যদি কোনো জিনিস, ফুল, কিছু পড়ে যায়, সেটাকে খুব শুভ এবং সেটা প্রভু প্রসন্ন, এই ভাবটাই প্রত্যেকেরই থাকে। তাই পূজারীরা যখন দেখে যে প্রভুর অঙ্গের থেকে বস্ত্র পড়ে আছে, পূজারীরা প্রচণ্ড প্রসন্ন হয়। তারা কয়েকজন পূজারীরা জগন্নাথ প্রভুর ওই বস্ত্র তুলে তারা প্রণাম করে তারা খুশি মনে, আনন্দ মনে, খুব আনন্দ চিত্তে তারা রাজাকে দিতে যায় এবং তারা খুব আনন্দ চিত্তে রাজাকে যখন দিতে যায়, রাজা ঠিক সেই সময় পাশা খেলছিলেন। তাই রাজা ডান হাত দিয়ে পাশার চাল দেওয়াতে তিনি এতটাই ব্যস্ত ছিলেন, আর পাশা খেলাতেও তিনি এতটা ব্যস্ত ছিলেন, যখন পূজারীরা গিয়ে রাজাকে বলে যে প্রভু শ্রী অঙ্গের থেকে এই বস্ত্র নিচে পড়ে আছে, তাই আপনাকে আমরা দিতে এসেছি। কিন্তু রাজা কি করে, তার বাঁ হাতে পূজারীদের থেকে সেই বস্ত্রটা নিয়ে রাজা রেখে দেয়। কিন্তু রাজা তারপরেও সেই বস্ত্রের কথা রাজা ভুলেই যায়। রাজাকে দেখে পূজারীরা যতটা প্রসন্ন মনে রাজাকে দিতে এসেছিল, কিন্তু রাজা ততটা তাদেরকে প্রসন্ন ভাব না দেখায়নি। এতে পূজারীরা অবাক হয়ে যায়। কিন্তু পূজারীরা অবাক হলেও রাজাকে কিছু বলার মতো তাদের কি বলবে রাজাকে, রাজাকে তো সবাই কিছু বলতে পারে না। তাই পূজারীরা চলে যায়। কিন্তু রাজা তারপরে মনেই নেই, পাশা খেলা শেষ হয়ে যাওয়ার পরও রাজা সেই বস্ত্রের কথা মনে নেই। কিছু পরে রাজা যখন আবারও ওই কক্ষে আসে, তখন রাজার চোখে পড়ে, আরে এটা তো পূজারীরা দিয়ে গেছিল জগন্নাথ প্রভুর কৃপা আশীর্বাদ স্বরূপ প্রসাদ, আর আমি সেই প্রসাদ স্বরূপ বস্ত্রটিকে আমি বাঁ হাতে নিলাম পূজারীদের কাছ থেকে। এত বড় খারাপ কর্ম আমি কি করে করলাম? আমি জগন্নাথ প্রভুর উপর এত বড় অপরাধ কি করে করলাম? আমার এই বাঁ হাত দ্বারায় দিয়ে ওই প্রভুর ওই প্রসাদী বস্ত্র আমি নিয়ে রেখে দিলাম, এটা আমি বড় অপরাধ করে ফেলেছি। এর জন্য আমার কঠোর শাস্তি পাওয়া উচিত। এর জন্য আমার কোনো না কোনো শাস্তি আমার পেতেই হবে। রাজা তখন থেকে আর কোনো কিছুই রাজার ভালো লাগে না। রাজার শুধু মনে হয় যে জগন্নাথ প্রভুর উপর আমি এত বড় অন্যায়, এত বড় অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার কোনো কিছুই নেই, কোনো উপায় নেই। আর এর থেকে
আমার মুক্তি পাওয়ার জন্য আমার কিছু না কিছু করা উচিত। রাজা মনে মনে ভাবে, যে আমার বাঁ হাত এত বড় অপরাধ করেছে, সেই বাঁ হাত আমার শরীরে ধারণ করে রাখাই উচিত না। আমি সেই বাঁ হাতকে আমি কেটেই ফেলব। রাজা মনে মনে এই সিদ্ধান্ত নেয় যে যে হাত এত বড় অপরাধ কাজ করতে পারে, তাই সেই হাতকে আমার শরীরে বহন করে রাখাটা একদমই আমার উচিত না, তাকে কেটে বাদ দিয়ে দেওয়া উচিত। কিন্তু রাজা এটা ভাবে যে আমার হাত কাটবেটাকে, আমি যাকেই বলবো যে আমার হাত কেটে দাও, আমি হাত রাখবো, কাউকে কাটতে বললে কেউ আমার হাত কাটবে না, কারণ তিনি একজন রাজা। কার এত বড় সাহস যে রাজা বলা পরও রাজার হাত কাটবে? তাই রাজা জানে যে কাউকে বললে এই কাজ কেউ করতে রাজি হবে না। তখন রাজা এদিকে নিজের উপরে, তার জগন্নাথ প্রভুর উপর যে তিনি এই এত বড় অপরাধ করেছে, তার জন্য রাজার নিজে কোনো না কোনো কিছু তিনি করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আর বিশেষ করে তার ওই হাত তার শরীরে তার বহন করতে ইচ্ছা করছে না। তখন রাজা একদিন মন্ত্রীকে ডেকে বলে যে, দেখো মন্ত্রী, আমি কয় রাত্রি ধরে ঘুমাই না। মন্ত্রী বলে, কেন রাজামশাই? বলে যে আমি প্রতিদিন আমার শয়নকক্ষে যখনই ঘুমাতে যাই, তখনই মধ্যের রাত্রে একটা বড় হাত আমাকে স্পর্শ করার জন্য আসে, তাই আমি ভয়ে ভীত হয়ে যাই, আমার আর ঘুম আসে না। তখন মন্ত্রী বলে যে ঠিক আছে, এই নগরে যত বড় বড় যারা নাকি ঝাড়ফুঁক তান্ত্রিক, এই নগরে যত বড় বড় তান্ত্রিক, যত বড় বড় এই ঝাড়ফুঁক করে সেই রকম মানুষ আছে, আমি সবাইকে ডেকে নিয়ে আসব। আর এখানে পুজো পাঠ করলেই তারা সেই হাতকে, তাদের পুজো পাঠের দ্বারায় সেই হাত আর আসবে না। তাই মন্ত্রী কী করে, তখনই বেরিয়ে যায় এবং নগর ঘুরে যত বড় বড় নাম করা সমস্ত ঝাড়ফুঁক তান্ত্রিক আছে তাদেরকে নিয়ে আসে, এবং তারা এসে রাজার বাড়িতে পুজো করে, যজ্ঞ করে। রাজা তাদেরকে অনেক দক্ষিণা দেয়, তারা খুব সন্তুষ্ট হয়। তারা পুজো পাঠ করে দক্ষিণা নিয়ে সন্তুষ্ট হয়ে তারা চলে যায়। সেই রাতে যখন রাজা শয় এবং মন্ত্রীও চলে যায়, মন্ত্রী নিশ্চিত হয়ে থাকে যে আজকে পুজো পাঠ এই তান্ত্রিকেরা করে গেল, আজকে আর রাজার ঘরে হাত আসবে না, আজকে রাজামশাই ঘুমাতে পারবে। মন্ত্রী নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে মন্ত্রী খুব খুশি খুশি এসে জিজ্ঞাসা করছে, মহারাজ, কালকে আপনি ঘুমাতে পেরেছিলেন তো? কালকে তো আর হাত আসেনি? রাজা মুখ মলিন করে, কণ্ঠেশ্বর একদম মলিন করে বলে যে না মন্ত্রী, কাল কেউ হাত এসেছিল আমাকে স্পর্শ করার জন্য। মন্ত্রী বলে, কালকেও হাত এসেছিল? এত পুজো পাঠ করে গেল, তাও সেই হাত আসলো? মন্ত্রী তখন বলে যে মহারাজ, আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে বলছি, আপনি এটা যদি মানেন। রাজা বলে, বলো কি করবে, কি তোমার সিদ্ধান্ত? বলে, আপনি যেই ঘরে আপনার যে শয়ন কক্ষ আছে, সেই শয়ন কক্ষে আজ আমি শুব। আপনার তো অনেক ঘর আছে, অনেক কক্ষ আছে, আপনি যে কোনো একটা ঘরে আপনি রাত্রিবেলায় শুবেন, আর আপনি যেই ঘরে শন সেই ঘরে আমি শুব। রাজা মন্ত্রীর কথায় রাজি হয়ে যায়, বলে ঠিক আছে। তখন রাত আসে। রাতের বেলায় রাজা কি করে, একটা অন্য কক্ষে শুয়ে পড়ে, আর মন্ত্রী রাজা যেই ঘরে শুতো, যেই ঘরে রাজার হাত আসতো, মন্ত্রী সেই ঘরে সারা রাত মন্ত্রী ঘুমায়নি। কখন হাত আসবে সেই হাতকে মন্ত্রী কেটেই ফেলবে, যাতে রাজাকে আর সেই হাত কোনো রকম ভয়ে ভীত করতে না পারে। মন্ত্রী সেই কক্ষে না ঘুমিয়ে পাহারা দিচ্ছে কখন হাত আসবে,
কিন্তু যখন মধ্যের রাত্রির হয় তখন দেখে মন্ত্রী একটা হাত দরজার ভিতর দিয়ে আসছে। মন্ত্রীর চোখের পলকে ধারালো অস্ত্র দিয়ে সেই হাত কেটে ফেলে মন্ত্রী খুব নিশ্চিন্ত হয়ে যায় যে আজকে আমি মহারাজের একটা উপকার করতে পারলাম। সকাল হতেই মন্ত্রী সেই হাত দুহাতে ধরে নিয়ে রাজার কাছে যায় যে মহারাজ, যেই হাত আপনাকে এতদিন ভয়ে ভীত করে আপনাকে ঘুমাতে দিত না, আজকে দেখুন আমি সেই হাত কেটে নিয়ে চলে এসেছি। রাজা এত প্রসন্ন ভাব দেখায় আর মন্ত্রীও খুব খুশি। তারপরে রাজা তখন মন্ত্রীকে কি করে বলে, তুমি এত বড় উপকার করেছো। রাজা মন্ত্রীকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেয়। মন্ত্রী সেই স্বর্ণ মুদ্রা যখনই নেয়, রাজার দিকে লক্ষ্য করে দেখে আরে রাজার তো বাঁ হাত নেই, রাজার বাঁ হাত কাটলো কে? মন্ত্রীর মনে তক্ষুনি ভাব চলে আসে, তার মানে আমি যেই হাত কেটেছি এটা অন্য কারো হাত না, এটা রাজারই হাত। রাজাকে তখন মন্ত্রী কী করে, রাজার সামনে বসে বলে যে আপনি আমার প্রভু, আপনি আমার স্বামী, আমি আপনার উপরে এত বড় অপরাধ করেছি, এর থেকে আমার কোনো আমি বড় থেকে আমাকে বড় শাস্তি পাওয়া আমার উচিত। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা নিচু করে নেব, আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি আমার স্বামী, আমার এত বড় আমি অন্যায় কাজ কি করে করলাম? মন্ত্রী যখন তার বিলাপ করছে তখন রাজা মন্ত্রীকে বলে, তুমি শান্ত হও, তোমার কোনোই দোষ নেই। আমার এই বাঁ হাত প্রভু জগন্নাথের উপর অপরাধ কাজ করেছে। আমার অনেক তারপর থেকেই ইচ্ছা, যেই হাত জগন্নাথ প্রভুর উপরে অপরাধ করে কাজ করেছে সেই হাত আমি গ্রহণ করে আমার শরীরে রাখবো না, সেই হাত আমি বহন করব না, আমি কেটে ফেলব। তাই আমি নিজে ইচ্ছাকৃতই ওই ঘরে হাত দিয়েছিলাম। আমি জানতাম যে আমার ঘুম হচ্ছে না, তুমি যা করে হোক আমার উপকার করার জন্য তুমি ঠিক সেই হাত কেটে দিবে, তাই তো আমি হাত দিয়েছি, আর তুমি সেই হাত কেটেছ, এতে তোমার কোনো অপরাধ নেই। মন্ত্রী রাজা অপরাধ না বললেও কিন্তু মন্ত্রীর মনের ভিতরে খুব ভার হয়ে যায় এবং তার মন খুব দুঃখ পেয়ে যায় যে প্রভু, যে আমার স্বামী, যে রাজা, যার দেখাশোনা সব কিছু আমার উপর, আমি তার উপরেই এত বড় অন্যায় করেছি। মন্ত্রী কী করে, সেই হাতটিকে সসম্মানে, সেই রাজারই একটা উদ্যান ছিল জগন্নাথ উদ্যান, সেই জগন্নাথ রাজার উদ্যানে গিয়ে মন্ত্রী সসম্মানে সেই হাতটিকে সমাধি দেয়। সমাধি দিয়ে মন্ত্রী সেই প্রণাম করে এবং মনে ভার অবস্থায় মন্ত্রী ফিরে আসে। কিন্তু রাজা যেহেতু হাত একটা নেই এবং জগন্নাথ পুরীর নিয়ম অনুযায়ী রাজা আর জগন্নাথের সেবা দিতে পারছে না, তাই রাজা কি করত, যেহেতু রাজা সেবা দিতে পারছিল না, সেবার থেকে বঞ্চিত হয়ে গেছিল, তাই রাজা নিয়ম করেছিল তিনি প্রতিদিন জগন্নাথ প্রভুর জন্য মালা গেঁথে গেঁথে ওই মন্দিরে পাঠাতেন, যে প্রভুকে রাজা এইভাবে সেবা করতেন। একদিন সেই রাজা সে কি করে, ওই উদ্যানে যায় ফুল আনতে, কয়েকজন তার লোক নিয়ে। যখন ফুল আনতে যায় তখন দেখি অপূর্ব এক সুগন্ধ, আর এমন একটা গাছ, এত সুন্দর ফুল ফুটে আছে, সেই ফুল কোনো দিন রাজা দেখেনি এবং ফুলের নাম কি, ফুলের কোনো পরিচয়ই জানে না যে এই ফুলের নাম কি বা এই ফুল গাছ কোথার থেকে হয়েছে। রাজা তখন মালিকে জিজ্ঞাসা করে যে মালি, তুমি এই ফুল গাছ কোথার থেকে পেয়েছো, কোথায় পেয়েছো? তখন সেই মালি বলে, জোড়হাত করে বলে, মহারাজ, এই ফুল গাছের সম্বন্ধে আমিও কিছু জানি না,
আমি নিজেও লাগাইনি বা নিজেও এই গাছ আমি কোনো সময় রোপণ করিনি, কিন্তু আমি হঠাৎই দেখছি যে একটা এত সুন্দর ফুল গাছ এবং ফুল ভর্তি হয়ে আছে। এর নাম কি আমি সেটাও বলতে পারবো না। রাজা তখন বলে যে ঠিক আছে, কিন্তু এই ফুল গাছের এত সুন্দর পাতা আর এত সুন্দর ফুল আর এত সুগন্ধ, তাই এই গাছের ফুল আর এই পাতা, এই গাছের ছোট ছোট ডাল যেন কেউ না ভাঙে। তুমি সারা দিন রাত এমনভাবে পাহারা দেবে, আমি কালকে এসে এই ফুল আমি নিয়ে যাব, জগন্নাথ প্রভুর সেবার জন্য আমি নিয়ে যাব। মালি বলে ঠিক আছে। মালি রাজার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে প্রতিটা মুহূর্তে সেই ফুল গাছকে পাহারা দিয়েছে। পরের দিন যখন রাজা ফুল নিতে আসে, তখন দেখে গাছের কিছু পাতা, কিছু ছোট ছোট ডাল ভাঙা, আর ফুল অনেক কম, কয়েকটা ফুল গাছে ফুটে আছে। রাজা মালিকে বলে যে গাছের ফুল তোমাকে যে আমি পাহারা দিতে বললাম, তাহলে সেই ফুল গাছের ফুল কই? আর ওই ফুল গাছের কে ডাল ভাঙলো তুমি বলো। তখন মালি বলে যে আমি সত্যি বলছি মহারাজ, আমি সারা দিন এই গাছটাকে পাহারা দিয়েছি। সারাদিন গাছটাকে সারা রাত পাহারা দিয়েও কে যে পাতা আর ছোট ডাল আর ফুল নিয়ে গেছে আমি তো কাউকে দেখিনি, আমি কাউকে দেখিনি। এই কথা যেই বলে রাজা সঙ্গে সঙ্গে ভাবে যে মালি একদম মিথ্যা কথা বলছে। কারণ ও যদি সারাদিন পাহারাই দেয়, কে ডাল ভাঙলো, কে ফুল তুললো, কে পাতা তুললো, ও কি করে দেখবে না? তার মানে মালি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজার সঙ্গে লোক ছিল, রাজা সঙ্গে সঙ্গে বলে যে মালিকে বন্দি করো। লোকেরা মালিকে বন্দি করে। রাজা বলে কালকে তোমার মৃত্যুদণ্ড হবে, কালকে তোমার মৃত্যু হবে তোমার মিথ্যা কথা বলার জন্য। রাজার লোকেরা মালিকে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করে রাখে। রাজা আসে এবং মালিও ছিল জগন্নাথ প্রভুরই ভক্ত। তাই ওই কারাগারে বসে মালি বলছে, প্রভু, রাজা হয়তো জানে না, তাই হয়তো আমাকে মিথ্যাবাদী ভাবছে বলে বন্দি করে এনেছে। হে জগন্নাথ প্রভু, তুমি তো সব জানো, তুমি তো সব দেখেছো। আমি তো দিন রাত ওই রাজার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু কে ডাল ভাঙলো, কে ফুল তুললো, কে পাতা তুললো আমি সত্যিই দেখিনি, তুমি সেটা জানো। তাও তোমার যদি ইচ্ছাই এটাই থাকে যে আমার মৃত্যু হোক, আমি তাহলে মৃত্যুতেও রাজি। তখন যখন রাত হয়ে যায়, রাজা শুয়ে পড়ে। জগন্নাথ প্রভু, রাজাও একনিষ্ঠ ভক্ত আর ওই মালিও জগন্নাথ প্রভুর একনিষ্ঠ ভক্ত। আর যে ভগবানের ভক্ত, সেই বিনা কারণে বিনা অপরাধে সেই ভক্তের মৃত্যু হয়ে যাক, আর রাজাও একনিষ্ঠ ভক্ত, সেই ভক্তের দ্বারায় আর একটা ঘোর ঘটা একটা অপরাধ হোক, প্রভু কি সেটা চায়? প্রভু তখন আর স্থির হয়ে থাকতে পারে না। জগন্নাথ প্রভু রাত হতেই যেই রাজা ঘুমিয়ে যায়, জগন্নাথ প্রভু সেখানে চলে আসে। এসে বলে, হে রাজা, তুমি যেমন আমার একনিষ্ঠ ভক্ত, ওই মালিও আমার ভক্ত। তুমি মালিকে মিথ্যা ভাবছো, মালি কোনো মিথ্যা কথা বলেনি। মালি সত্যিই তোমার আজ্ঞা মতো কাজ করেছে, কিন্তু ওই ফুল গাছ আর ওই ফুল আমার খুব প্রিয়। সেই ফুল গাছ আমার এতটা প্রিয়, ওই ফুলগুলো, তার জন্য আমি এসেছিলাম, ওই ফুল চুরি করে নিয়ে গেছি। এখানে মালি আমাকে দেখতে পায়নি, তাই তো মালি বলেছে কে ফুল নিয়েছে সে দেখতে পায়নি, সেই ফুল আমি চুরি করেছি। আর তুমি জানো এই ফুল আমার কেন প্রিয়? হে রাজা, তোমার যে মন্ত্রী তোমার যে হাতটাকে সমাধি দিয়েছিল, সেই সমাধির থেকে আমার প্রতি তোমার ভক্তি আর তোমার প্রতি করুণা, এই দুটো নিয়ে এই গাছ উৎপন্ন হয়।
আর সেই গাছে এত সুন্দর ফুল ফোটে, তাই আমার এই গাছটা ফুল এতটা প্রিয়। সেই জন্য প্রিয়, যেখানে তোমার হাতটা ওই সমাধি দিয়েছিল সেখান থেকে এই গাছটা হয়েছে। তাই আমি তোমাকে বলছি যে তুমি মালিকে ছেড়ে দিবে, আর আমার আশীর্বাদে তোমার পুনরায় আবার বাহাত হয়ে যাবে। আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। কালকে মালিকে ছেড়ে দেবে। আর কাল হলো চৈত্র চতুর্দশী, আর এই চৈত্র চতুর্দশী তিথিতে এই ফুল দিয়েই আমি কালকে এই ফুল দিয়ে আমার শৃঙ্গার হবে। আর এই নিয়ম প্রতি বছর চৈত্র চতুর্দশীতে আমি এই ফুল দিয়েই আমার শৃঙ্গার করা হবে, আর এটাই একটা উৎসবের রূপ হবে। প্রত্যেকে এই চৈত্র চতুর্দশী দিনটি যে জগন্নাথ পুরীতে এই দয়ান নামে এই উৎসব পালন করা হবে। আর আজ থেকে ওই মালির নাম হলো দয়ান। আর তুমি যে ওই ফুলের নাম বলছিলে, ওই ফুলের নাম হলো দয়ান ফুল। আর এই দয়ান ফুল দিয়ে চৈত্র চতুর্দশীতে প্রতি বছর আমি শৃঙ্গার করব। তারপরের থেকে প্রতি চৈত্র চতুর্দশীতে জগন্নাথ প্রভুর মন্দিরে এই দয়ান ফুল দিয়ে প্রভুকে সাজানো হয়, শৃঙ্গার করানো হয়। আর প্রভু এই দয়ান ফুল দিয়ে সাজতে খুব খুশি হয়, প্রভু সন্তুষ্ট হয়। তাই আজও জগন্নাথ মন্দিরে এই নিয়ম চলে আসছে যে চৈত্র চতুর্দশীতে, চৈত্র মাসের শুক্ল চতুর্দশীতে এই উৎসবটা পালন করা হয়, দয়ান চোর উৎসব। জগন্নাথপুরীতে উৎসব পালন করা হয়, তাই এর নাম হলো দয়ান উৎসব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।